আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা ভাইরাল ভিডিও নিয়ে। বেঙ্গলের মধ্যে কী হচ্ছে যে ওই যে পান বিড়ি সিগারেটের দোকান যেরকম থাকে, যে 4-5টা দোকান পরপর যে পানের দোকান, বিড়ি সিগারেটের দোকান আছে, তো সেরকমই হয়তো সবাই জানে যে হ্যাঁ, তবে এটা সবাই জানে যে এটা আমরা এখন গোয়াতে আছি। গোয়া পানজিতে, পানজি একটা রাজধানী হলো গোয়ার। আছি তো কথা আছে যে সবাই জানে যে গোয়াতেও পান বিড়ি সিগারেট মালদাতে বা বেঙ্গলে যেরকম থাকে দোকান, সেরকমই মদের দোকান পাওয়া যায়। কিন্তু এটা আমরা আশা করিনি যে মুদিখানার দোকানেও মদ পাওয়া যাবে। মানে এটা আমি আশা করিনি যে পাওয়া যাবে। আমি 2-3 মাস করে ছিলাম, 2বার এসেছি গোয়া, এবার টেলি 3বার এসেছি। তো কথা আছে যে এখানকার আমি পাঞ্জি থেকে প্রায় 30 মিনিট ধরো দূরে আছি। তো 30 মিনিট দূরে থাকলেও ওর গ্রাম আর কোনটা শহর এখানকার কিছু বুঝতে পারবে না। দেখে বুঝতে পারছি এটা গ্রাম না শহর আছে, কিছুই বুঝতে পারবে না। তো না, আমিও বুঝতে পারি না যে গ্রাম আছে না শহর আছে। সব জায়গায় শহরের মতন থাকে এখানে। গোয়া এটাই হলো গোয়া বেশি বড় নয়। তো পাঞ্জি তার ডিস্ট্রিক্ট হলো, আর রাজধানী হলো। আর ডিস্ট্রিক্টও অনেকটাই ছোটো ছোটো, আমাদের মালদার মতন, হয়তো মালদা থেকে একটু বড়ো হবে পুরা গোয়া। তো কথা আছে যে মুদিখানার দোকানে মদ পাওয়া যায়, এটা ভাবতে পারিনি। ভিডিও আসার সময় দেখছিলাম, তো ভিডিও করার সাহস পেলাম না। ভাবছি যদি দেই ওখানে ভিডিও করতে, তো দেখছি যাচ্ছিলাম একটা মদ কেনার জন্য, কেউ পাঠালো বলে, তো ভাবছিলাম যদি দেখি যদি ভিডিও করতে দেয় তো ভিডিওটা করে দেখাবো তোমাদেরকে। ব্যাস। আর যদি এখান থেকে ভিডিও শেষ হয়ে গেল তো ভেবেলাম যে ভিডিও করতে দেই এখানে মদের দোকানে। তো এই যে দেখো, এই মুদিখানার দোকান আছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে। তো আঙ্কাল আছে এখানে, তো আঙ্কাল আঙ্কাল হাই। তো এখানে আছে দেখো, এই মুদিখানার দোকানেও মদ পাওয়া আছে। এটা দেখার জন্য ভেবেছিলাম যে তো পাওয়া যাচ্ছে এখানে। এখানে ওলমকের দাম কিনা আঙ্কাল? ইসকা 60 रुपया। একটা নিপসের দাম 60 रुपया। আমাদের ওখানে 160 টাকা করে পাওয়া যাচ্ছে ওলমক। এখানে 60 টাকাতে ওলমক পাওয়া যাচ্ছে, এইরকম হচ্ছে কথা। এখানে গোয়াতে আমরা বলছিলাম যে মানে আমুল দুধের দাম কত, তো বলছে আমুল দুধ 5-10 টাকা পাওয়া যাচ্ছে না। তো কথা আছে যে বলছি যে এখানে दारू 5টাতে পাওয়া যাবে, কিন্তু আমুল দুধ পাওয়া যাবে না। आने को ये नहीं। कौन नहीं है? ये पूरा इंडिया, पूरा विदेश से आता है आदमी। वेस्ट बंगाल सेपरेट कंट्री है। नहीं, वेस्ट बंगाल तो हमारा ये है, पश्चिम बंगाल। पश्चिम बंगाल इंडिया का नहीं, वो इंडिया का ही है। वैसे कलकत्ता का आगे नहीं रहो। कलकत्ता ही तो है इंडिया में। कलकत्ता इंडिया में, कलकत्ता गोवा तो इंडिया का जान है। আজকে হোলির দিন আছে, হোলিতে দিয়েছিল রং টং দিয়েছিল, বাট আমরা ঝেড়ে নিয়েছি। রং বলতে এখন রং তো খেয়ে না, আবির টাবির দিয়েছিল, এটা সেগুলো ঝেড়ে নিয়েছি। মনে হচ্ছে না কি লাগা আছে, তবে রং তো লাগা আছে, কোথাও না কোথাও লাগা আছে, ভিডিওতে বুঝে যাচ্ছে না। মুদিখানার দোকান থেকে মদ নিয়ে আসলাম, ভাবতে হবে পারবে না, আর আমিও পারবো না যে মুদিখানার দোকানেও মদ পাই। চাল ডাল আলু পেঁয়াজের দোকান, এটার নাম হচ্ছে গোয়া। এখানে কি বলবো, যে রাস্তাতে জাঙ্গিয়ে পরে ঘুরতে এলে কিছু বলবে না, মদ নিয়ে খেলে পকেট নিয়ে ঘুরলে কোনো পুলিশ কিছু বলবে না। এটা মমতা ব্যানার্জি নাই। তবে কথা আছে যে গুটখা পান সিগারেট খেতে গেলে হয়তো প্রবলেম আছে। কেউ কেউ বলছে নাই, তবুও হয়তো কিছুটা আছে এখানে। তো এগুলো একটু লুকিয়েই করা ঠিক আছে, কিন্তু মদ খাও কোনো অসুবিধা নেই এখানে, বা বিচে গিয়ে খাও। যেখানে তো 4 সাইডে, গোয়াতে 4 সাইডে বিচ আছে, হাজার বিচ আছে, হাজার বিচ না মানে 10-12টা বিচ হবে। তো বেশিরভাগ বাঘা বিচ, কালাঙ্গুর বিচ, বাকমাল বিচ, এগুলো তো সবাই ফেমাস আছে, এগুলোর নাম জানে। বাট অনেক বিচ আছে যেগুলোর নাম লোক জানে না, যেগুলো আমাদের বাড়ির কাছাকাছি আছে। যেরকম বাইনা বিচ আছে, আর এখানে যেটা আছি এখানে একটা মধুবনে। তো এখানকার বিচের নাম, আমি ব্যবসাতে আছি, তো কথা আছে মধুবন এসেছি ঘুরতে, জায়গাটার নাম হচ্ছে মধুবন। এবার কথা আছে যে এখানে একটা বিচ, একটা কী বললো বাইনা মা কেমনি একটা কী বললো, একটা নাম জানি না। তো স্নান করতে হয়তো যাবো সন্ধ্যাবেলা, কেন এখন আমরা স্নান করিনি। এমনি আজকে ছুটি আছে, তো তার জন্য একটু ঘোরাঘুরি করছি। কেউ তাস খেলছে, কেউই করছে, তো হয়তো যাবো সন্ধ্যাবেলা। জানি না বীজটার নাম কী আছে। এই বাসে 10 মিনিট হেঁটে যেতে হবে, যে আমাদের নদী যায় আমাদের বাড়ি থেকে, এরকমই। ব্যাস, এখানে ভ্লগ শেষ, খতম, বাই বাই।